ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, গীতার বাণী প্রতিদিন শুনুন, আপনাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। গীতার উপদেশ মেনে চলতে পারলে আপনারা সঠিক পথে সন্ধান পাবেন। গীতার বাণী। জীবনে প্রতিটি সংগ্রাম তোমাকে ভেঙে দেওয়ার জন্য আসে না। অনেক সংগ্রাম তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্যই আসে। তাই কষ্টকে অভিশাপ নয়, আত্মগঠনের সুযোগ হিসাবে দেখো। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করে। কারণ বাইরের শত্রুর চেয়ে ভেতরের দুর্বলতাই মানুষকে বেশি পরাজিত করে। সত্যের পথে হাঁটতে গেলে অনেক সময় একা চলতে হয়, তবু সত্যকে ছেড়ে মিথ্যার আশ্রয় নিও না। কারণ সত্যের বিজয় হয়তো দেরিতে আসে, কিন্তু অস্থায়ী হয়। অন্যের সাফল্য দেখে হতাশ হয়ো না। প্রত্যেক মানুষের জীবন, সময় ও কর্মের ফল ভিন্ন। নিজের পথেই নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাও। ধৈর্য এমন একটি শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যে অপেক্ষা করতে জানে এবং চেষ্টা চালিয়ে যায়, সময় একদিন তার পরিশ্রমের মূল্য দেয়। লোভ, ক্রোধ ও অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ধৈর্য, ক্ষমা ও আত্মসংযম মানুষকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে সম্মান নিজে থেকে এসে দাঁড়ায়। অন্যের জীবন দেখে নিজের পথ নির্ধারণ করো না। নিজের কর্তব্য, নিজের আদর্শ এবং নিজের সত্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলাই জীবনের প্রকৃত সাফল্য। পরিবর্তনকে ভয় পেও না। এই পৃথিবীতে যা জন্ম নিয়েছে তা একদিন পরিবর্তন হবে। তাই ক্ষণস্থায়ী বিষয়ের জন্য নয়, চিরন্তন মূল্যবোধের জন্য বেঁচে থাকো। মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে, তার কথায় নয়, তার কাজে, এবং বাহ্যিক রূপে নয়, তার অন্তরের পবিত্রতায়। যে ব্যক্তি প্রতিকূল সময়েও সত্য, ন্যায় ও সৎকর্মের পথ ছাড়ে না, তিনিই প্রকৃত বীর। কারণ নিজের আদর্শ ধরে রাখা সবচেয়ে কঠিন যুদ্ধ। জীবনে যাই ঘটুক না কেন, নিজের কর্তব্য থেকে কখনো সরে যেও না। ফল তোমার হাতে নয়, কিন্তু সততা, পরিশ্রম ও নিষ্ঠা সবসময় তোমার নিয়ন্ত্রণে। যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত অর্থে শক্তিশালী। জীবনে প্রতিটি পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করাই প্রকৃত জ্ঞান। নিজের মনকে জয় করতে পারলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে পরাজিত করতে পারবে না। কারণ মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু দুটোই তার নিজের মন। কোনো কাজ ছোট নয় যদি তা সততা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে করা হয়। অতীতের ভুল নিয়ে সারা জীবন অনুতাপ করে থেকো না, কারণ ভবিষ্যতের ভয় বর্তমানকে নষ্ট করো না। আজকের সৎকর্মই আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ। যে ক্ষমা করতে জানে সে দুর্বল নয়, বরং তার হৃদয় শক্তিশালী। জীবনে এমনভাবে কাজ করো যেন তোমার কর্মই তোমার পরিচয় হয়ে ওঠে। মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু সৎকর্মের মূল্য দীর্ঘস্থায়ী। অন্ধকার যত গভীরই হোক, একটি প্রদীপ যেমন আলো ছড়াতে পারে, তেমনি একজন সৎ ও নীতিবান মানুষও তার চারপাশে পরিবর্তনের সূচনা করতে পারে। জীবনে প্রতিটি বাধা তোমাকে থামানোর জন্য নয়, অনেক সময় সেগুলো তোমাকে আরও শক্তিশালী, ধৈর্যশীল ও জ্ঞানী করে তোলার জন্য আসে। তাই বিপদকে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করো। যে নিজের ইচ্ছা, রাগ, লোভ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যকে জয় করার আগেই নিজেকে জয় করে। অন্যের সাফল্যে হিংসা না করে নিজের কর্মে মন দাও, কারণ নিষ্ঠার সঙ্গে চললে সঠিক সময় ফল আসবে। সত্যের পথে চলতে গিয়ে যদি একা হয়ে যাও, তবুও সত্যকে ছেড়ে দিও না। সুখ এলে নিজেকে হারিয়ে ফেলো না, দুঃখ এলে নিজেকে ছোট মনে করো না।
মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের ভয়, লোভ, ক্রোধ ও অহংকারী তাকে সত্যের পথ থেকে দূরে সরিয়ে দেয়। যে এগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে সে নিজের জীবনকে আলোকিত করতে পারে। তোমার জীবনে এমন অনেক সময় আসবে, পরিশ্রমের ফল তোমার চোখে পড়বে না, তবুও সৎ পথ ছেড়ে দিও না। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের অন্তরের সঙ্গে। ভয়, লোভ, ক্রোধ, অহংকার ও হিংসা, এই অদৃশ্য শত্রুরাই মানুষকে দুর্বল করে। যে মানুষ সুখে বিনয়ী থাকতে পারে এবং দুঃখে ধৈর্য ধরে থাকতে পারে, তার মনই শান্তির অধিকারী হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।